আদালত অবমাননার মামলায় কুণাল ঘোষের কি হলো? এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। কুণাল ঘোষের কি হলো আদালত অবমাননার মামলায়? তা নিয়ে ফিরদৌস শামীম বিস্ফোরক মন্তব্য করছে। কি বলছে তিনি? আপনারা প্রথমে ভিডিওটি দেখেন যে কি বলছে। আপনারা প্রথমে দেখেন। আমাকে ইঙ্গিত করে শুয়োরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে। অনেকেই পছন্দ করেন শুয়োরের মাংস, অনেকেই শুয়োরকেও পছন্দ করেন। আর যাই করুন, রাজনীতির অঙ্গনে শুয়োর বা এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে শুয়োরদের অপমান করবেন না। কারণ হচ্ছে, দেখুন, শুয়োর, বাঘ এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে আসলে রাজনীতিকে চিড়িয়াখানায় রূপান্তর করতে চাইছে। আমি কোনোদিন যারা চাকরি করছিল, চাকরি হারিয়েছে, তাদের মঞ্চে কখনোই যাইনি। 2 নম্বরই করে যে চাকরি নিয়েছে তাদের পক্ষে আমি থাকবো কেন? যাদের পক্ষে ছিলাম, আমার পিছনে যারা দাঁড়িয়েছিল, তাদের মধ্য থেকে একজন ইনসান গিয়ে মমতার পক্ষে চলে গেল 2 নম্বরই করে চাকরি নেওয়ার জন্য। পরেশচন্দ্র অধিকারী তো বামফ্রন্টে ছিল, চলে গেল মমতার দলে মেয়ের চাকরি নেওয়ার জন্য। আমি কি করব? সবাই সেতাব হতে পারে না। সেতাবদের সঙ্গে আন্দোলন করতে করতে 2-4টে ইনসান হবে। সেতাব হতে গেলে মেরুদণ্ড লাগে, নাসির হতে গেলে মেরুদণ্ড লাগবে, বিকাশ ভট্টাচার্য হতে গেলে মেরুদণ্ড লাগবে। যা বলতে পারবে, প্রথম দিনও বলবে আমি সাদা খাতার মাস্টারদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। শেষ দিনও বলবে যে শোনো মমতা ব্যানার্জি, তুমি এই 2 নম্বরই করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করছো, এটা 2 নম্বরই। এই মডেলটাই খারাপ। ওর মডেলটাই হচ্ছে মমতার যে হাত ধরবে সে করাপশন করবে। কামাল হোসেন সে যেদিন বেরোয় তার পরের দিনই নাকি বাজারে নেমে পড়েছে। তারা শুধু ফাঁক ফোকর খুঁজছে কি করে দুর্নীতি করা যাবে। বেশ 2016 রুল ছিল, 2025 রুল এনে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়ার দরকার কি? এই প্রেস ক্লাবের সামনে ইনসানরা তারা আন্দোলন করছিল কিসের জন্য? অঙ্কিতাদের বিরুদ্ধে। অঙ্কিতার বিরুদ্ধে আন্দোলন করে বললো, দেখো মমতা বন্দ্যোপাধ্যায়, অঙ্কিতার বাবা পরেশচন্দ্র অধিকারী তোমার দলে জয়েন করলো, তখন লোকসভা ভোটে প্রার্থী হয়েছে অঙ্কিতার বাবা পরেশ। মমতা ব্যানার্জি বলল যে সব তো লোকসভা ভোট চলছে, এখন মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট হয়ে যাবে, আমি একটা মেরিট কম্প্রোমাইজ হতে দেব না, শেষ হলেই ব্যবস্থা নেব, মেরিট কম্প্রোমাইজ হতে দেব না। যে মমতা ব্যানার্জি ফিরে এলেন, দিয়ে ওই যাদের সাথে এই কথা যাদের সামনে বলেলেন তাদের মধ্যে থেকে নেতা বাঁচলেন। ইনসান বেশ নেতা গোছের আছে, টুক করে কি করলেন, ওরকম 5 জন ছিল, ওই যে বলছেন 5 জন, 5 জনই চাকরি 5 জনকে চাকরি দিয়ে দিল। কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও সহ প্রুফ। কে দিল চাকরি? মমতা ব্যানার্জি। ফিরে এসে তো অঙ্কিতার চাকরি টার্মিনেট করলোই না, উল্টে মমতা তাদের 5 জনকেই চাকরি দিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়। কিসের জন্য? আন্দোলন বন্ধ হয়ে যাবে, চাকরি পেয়ে তাদের মুখ বন্ধ হয়ে যাবে, তাহলে অঙ্কিতার চাকরিটাও বাঁচবে, সঙ্গে আরও কিছু লোককে দুর্নীতির জালে জড়িয়ে নিল। এটা হচ্ছে মমতা ব্যানার্জির মডেল, যে প্রথমে দুর্নীতি করবে, দুর্নীতির বিরুদ্ধে কেউ যদি আন্দোলন করে তাদেরকেও দুর্নীতির জালে জড়িয়ে দেবে। আমি বলি না, মমতা ব্যানার্জির হাত যে ধরবে তার পরিণতি খারাপ। তার মমতা ব্যানার্জির হাত ধরে ছিল পরেশচন্দ্র অধিকারী, ভালো ছিল একসময়, সে বামফ্রন্টের আমলে বামফ্রন্টের নেতা ছিল কোনো একটি দলের। সেই সময় কিন্তু তার মেয়ের চাকরি 2 নম্বরই করে নেয়নি, কিচ্ছু নেই। এই যে মমতার হাত ধরলো, দেখলেন পরিণতি খারাপ। আর একজন ওই জেল 3.5 বছরের জেল খাটা, বেশ সাংবাদিকতা করতো, হাত ধরলো, 3.5 বছর জেল খেটে নিল। এই মডেলটাই খারাপ। ওর মডেলটাই হচ্ছে মমতার যে হাত ধরবে সে করাপশন করবে। এই মডেলে গন্ডগোল। ওই মডেলটাই হচ্ছে করাপশন মডেল। ওর হাত যে ধরেছে সেই বিপদে পড়েছে। সুপ্রিম কোর্ট খুব পরিষ্কার বলে দিয়েছে, টেন্টেড ক্যান্ডিডেটরা তারা অংশগ্রহণ করতে পারবে না। আপনি বিজ্ঞপ্তির কোনো অংশে পাবেন না লেখা আছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবে না। আর কারা অংশগ্রহণ করতে পারবেন আপনি জানবেন কি করে? লিস্ট দিয়েছে। ওরা নিচের ভিতর থেকে কি করবে আপনি জানেন না। যদি কোনো সরকারের কোনো একটা
যারা এক্সামিনেশন কন্ডাক্ট করছে তাদের উদ্দেশ্য যদি হয় 2 নম্বরই করব, আপনি কিছুই কি করবেন? মডেলটাই ওই যে বললাম, মডেলটাই 2 নম্বরই, মডেলটাই দুর্নীতিগ্রস্ত। ফলে তারা কি করে ক্ষমতায় আছে, আইন তৈরি করতে পারে, বিজ্ঞপ্তি দিতে পারে? তারা শুধু ফাঁক ফোকর খুঁজছে কি করে দুর্নীতি করা যাবে। বেশ 2016 রুল ছিল, 2025 রুল এনে প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর দেওয়ার দরকার কি? আগে তো ছিল না। অযোগ্যদের বাছাই করতে কি এই? হ্যাঁ, এটা অনেক বিষয় আছে। দেখুন, এখন তার বাজারে কেউ সরাসরি টাকা কিনবে না, মানে টাকা দিয়ে চাকরি কিনবে না। টাকা দিয়ে চাকরি কিনবে না যেহেতু, সেহেতু এমন কোনো মডেল বানাও যেখানে আবার টাকা তোলার একটা বন্দোবস্ত তৈরি হয়। এবার দেখুন বাজারে বাজারে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বিক্রি হবে। এটা আমাকে এক মাস্টারমশাই নিজে বলেছিলেন, এবং তিনি এই ক্যামেরার সামনেও বলেছেন, কামাল হোসেন সাহেব, যে যেদিন বেরোয় তার পরের দিনই নাকি বাজারে নেমে পড়েছে। এই তো মডেল, এটা হচ্ছে তৃণমূল মডেল, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মডেল। ক্ষমতায় আছে, ভোট পেয়ে ক্ষমতা পেয়ে গেছে, মানে হচ্ছে এবার যেহেতু বিজ্ঞপ্তি দিতে পারবে, অ্যাডভার্টাইজ, কারণ বিজ্ঞপ্তি তার আপনি দিতে পারবেন না। আপনি দিলে সততার সঙ্গে একটা বিজ্ঞপ্তি দেবেন, শিক্ষিত একজন সাংবাদিক, শিক্ষিত ভদ্র একজন সাংবাদিক, আপনি সততার সঙ্গে একটা অ্যাডভার্টাইজ। কিন্তু মমতা ব্যানার্জি কি করবে? শুধু খোঁজ করবে কি করে দুর্নীতি করা যায়। দেখুন তো, পশ্চিমবঙ্গে তো জনগণের সংখ্যা প্রায় 10 কোটি, কারোর তো গায়ে লাগলো না। আমি মনে করি এবং রাজনীতিতে ভাষার শালীনতা থাকা উচিত, এবং আমি এটাও মনে করি তার সঙ্গে যে শুয়োর অত্যন্ত, অনেকেই পছন্দ করেন শুয়োরের মাংস, অনেকেই শুয়োরকেও পছন্দ করেন। আর যাই করুন, রাজনীতির অঙ্গনে শুয়োর বা এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে শুয়োরদের অপমান করবেন না। কারণ হচ্ছে, দেখুন, শুয়োর, বাঘ এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে আসলে রাজনীতিকে চিড়িয়াখানায় রূপান্তর করতে চাইছে। রাজনীতিতে সত্যি সত্যি মানে দেখি যে একটা চিড়িয়াখানায় রূপান্তর হয়েছে। আর আমি এই ক্ষেত্রে বলবো, মীনাক্ষীর বক্তব্য সাপেক্ষে আমি এটুকু বলতে পারি, অবভিয়াসলি দেখুন রাজনীতিতে শালীনতা থাকা উচিত, কিন্তু আপনি যদি আমি মানে শব্দগতভাবে দেখি, দেখুন এটাকে হয়তো গালাগালির জায়গায় নিয়ে গেছেন, কিন্তু শুয়োর তো একটা প্রাণী এবং বেশ কিউট প্রাণী, অনেকেই তার মাংস পছন্দ করেন। ফলে আপনি যদি এটাকে গালাগালির হিসেবেই ধরেন, আবার অনেকে হয়তো এটাকে হয়তো কিউটনেস হিসেবেও ধরতে পারেন। তবে আমি যাই করুন না কেন, দেখুন আমি তো মানে মীনাক্ষীর এই বক্তব্যের মধ্যে আমি কারোর নাম দেখিনি, মানে নাম শুনিনি আর কি। দাদা কেন মানে কেউ গায়ে মাখছে আমি জানি না। গায়ে মাখলে, কেউ যদি গায়ে মাখে তো কী করা যাবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমি এটুকু বলতে পারি যে দয়া করে এই শুয়োর টুয়োর এসব শব্দ বন্ধ ব্যবহার করে শুয়োরের অপমান করবেন না। আর যাই করুন, শুয়োর যথেষ্ট কিউট প্রাণী। দয়া করে এই রাজনীতিতে এই সমস্ত শব্দবন্ধ ব্যবহার করে রাজনীতিকে চিড়িয়াখানা না পরিণত করাই ভালো। আর বিশেষ করে এই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কাউকে বাঘ বলে দিচ্ছে, কাউকে এটা সেটা বলে দিচ্ছে, এ রাজনীতিকে এরা চিড়িয়াখানা পরিণত করছে। কেউ আবার নিজেই মেখে নিচ্ছে গায়ে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা। বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে সেদিনও ছিলাম, আজকেও আছি, ভবিষ্যতেও থাকবো। না আপনারা তো না, আমরা বঞ্চিত চাকরি প্রার্থী যারা সাদা খাতার মাস্টারদের বিরুদ্ধে, সাদা খাতার মাস্টারদের চাকরি দেওয়ার পরিবর্তে টাকা তোলার বিরুদ্ধে আন্দোলন করছিল, তাদের পক্ষে ছিলাম। এবার ধরুন সেই যাদের পক্ষে ছিলাম, আমার পিছনে যারা দাঁড়িয়েছিল, তাদের মধ্য থেকে একজন ইনসান গিয়ে মমতার পক্ষে চলে গেল 2 নম্বরই করে চাকরি নেওয়ার জন্য। পরেশচন্দ্র অধিকারী তো বামফ্রন্টে ছিল, চলে গেল মমতার দলে মেয়ের চাকরি নেওয়ার জন্য। আমি কি করব? 2 নম্বরই যে করতে চাইবে সে তৃণমূলের পক্ষে চলে যাবে, সে মমতার পক্ষে চলে যাবে, সে অন্যান্যদের পক্ষে চলে যাবে যারা 2 নম্বরই করে। আমরা ছিলাম বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে, আছি বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে, থাকবো বঞ্চিত চাকরি প্রার্থীদের হয়ে। এখন বঞ্চিত চাকরি প্রার্থী থাকতে থাকতে চাকরি নেওয়ার উদ্দেশ্যে
মমতা ব্যানার্জির হাত ধরে নিলে 2 নম্বরই চাকরি নেওয়ার উদ্দেশ্যে কেউ তো ইনসান হবে। এটা মমতা ব্যানার্জির ইনসান মডেল। এই যে আপনাকে দেখাচ্ছিলাম না, এই যে মমতা ব্যানার্জি নিজে এসেছিল ওই চাকরির মঞ্চে, বঞ্চিত চাকরি প্রার্থীদের মঞ্চে কে এসেছিল? মমতা ব্যানার্জি নিজে। কার বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল? অঙ্কিতার বিরুদ্ধে। ফিরে গিয়ে কাকে চাকরি দিল? ইনসানকে। কেন? মুখ বন্ধ করতে হবে। সেম মডেল। ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের টাকা উঠেছে, কে বলছে? সিবিআই। কোথায় বলছে? সোমেন নন্দীর 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে। টাকা উঠলো কখন? মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়া। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি 4টে নিয়োগে সিবিআই হয়েছে। 4টে নিয়োগ বাতিল হয়েছে। পার্থ চ্যাটার্জি জেলে। 2016-তে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে হয়েছে। 3rd সাপ্লিমেন্টারি চার্জশিটে লেখা আছে দালাল টাকা তুলেছে বাজার থেকে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনের জন্য। সিবিআই বলছে আমরা তো মেটেরিয়াল ছাড়া চার্জশিটে কেন সে তথ্য দেবে? আন্দোলন হচ্ছিল ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশনে। ওই যে মঞ্চগুলো ছিল, ওটা একটা মঞ্চ ছিল না, একাধিক মঞ্চ ছিল। এবং সেই মামলা একাধিক আইনজীবী করেছে। কোন সিট ইন ডেমনস্ট্রেশন ওই মঞ্চ বসানোর জন্য মামলা অনেক আইনজীবী করেছে। আমি তাদের নামের মধ্যে যাচ্ছি না, নামের মধ্যে গেলে অনেকে বিড়ম্বনায় পড়বে। কিন্তু কেউ যদি মনে করে যে না আমি চোরেদের পক্ষে যাবো, চোরেদের পক্ষে যাবে। সবাইকে সততার পথে চোরেদের বিরুদ্ধে চিরকাল থাকতে পারবে নাকি? তো লড়াই। সবাই সেতাব হতে পারে না। সেতাবদের সঙ্গে আন্দোলন করতে করতে 2-4টে ইনসান হবে। সেতাব হতে গেলে মেরুদণ্ড লাগে, নাসির হতে গেলে মেরুদণ্ড লাগবে, বিকাশ ভট্টাচার্য হতে গেলে মেরুদণ্ড লাগবে। যা বলতে পারবে, প্রথম দিনও বলবে আমি সাদা খাতার মাস্টারদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। শেষ দিনও বলবে যে শোনো মমতা ব্যানার্জি, তুমি এই 2 নম্বরই করে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশন করছো, এটা 2 নম্বরই। তুমি র্যাঙ্ক সেতাবে র্যাঙ্ক জাম করে ইনসানের চাকরি দিতে যাচ্ছ, এটা 2 নম্বরই। তোমার এই 2 নম্বরের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। হারা হচ্ছে যারা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেছে, এদিকে চাকরি হারা বলা হয়। ওরা চাকরি হারা আর চাকরি পাওয়া থেকে বঞ্চিত দুটোর মধ্যে পার্থক্য জানে না। আমি কোনোদিন চাকরি হারা, যারা চাকরি করছিল, চাকরি হারিয়েছে, তাদের মঞ্চে কখনোই যায়নি। 2 নম্বরই করে যে চাকরি নিয়েছে তাদের পক্ষে আমি থাকবো কেন? এটাই ওরা গুলিয়ে দিতে চাইছে। চাকরি এরা পায়নি, এরা আন্দোলন করছিল। যখন মমতার বিরুদ্ধে আন্দোলন করছিল, কারণ ওয়ার্ক ফিজিক্যালে 2 নম্বরই হয়েছে এটা বলে আন্দোলন করছিল। এই যে মমতা আবার বিপদে পড়েছে। যেই বিপদে পড়ে ও তখন কি করে? তাকে কিনে নেওয়ার জন্য তার মুখে একটা চাকরি চড়ে দেয়। কিন্তু আর চাকরি সে পাবে তবে তো তার খাবো। 2 নম্বরই করে চাকরি নিলে তার চাকরি খাবো না? আশ্চর্য কথা। মানে মমতার পক্ষে চলে গিয়ে 2 নম্বরই করে চাকরি নিয়ে যেতে, চাকরি খাবো না? যে পরেশচন্দ্র অধিকারী কালকে এসে আমার চেম্বারের সামনে, আমি শোনো আমি বাম ফ্রন্টের ছিল, বিকাশ ভট্টাচার্যের চেম্বারে শুনুন আমি বাম ফ্রন্টের নেতা ছিলাম, আমি তো এই অমুক জায়গায় করতাম, আমাদের তো সিপিএম এর সাথে জোট ছিল, ও যে দলে করতো আগে, আমি এখন তৃণমূলে ঢুকে গেছি, আমার মেয়েকে 2 নম্বরই করে চাকরি, আমার মেয়ের বিরুদ্ধে আপনি মামলা করলেন কেন? কালকে পরেশচন্দ্র অধিকারী এসে বিকাশ ভট্টাচার্যের চেম্বারে বসে পড়বে? এটা বসে পড়বে? আপনি বলুন যে হ্যাঁ পরেশচন্দ্র অধিকারী এই বসে পড়াটা যৌক্তিকতা হয়ে গেল। এটা যৌক্তিক বসে পড়া। তার কারণ পরেশচন্দ্র অধিকারী একসময় বামফ্রন্টে ছিল, তো মমতা তাহলে ওরও দেখবেন কোনো ছবি, কোনো না কোনো ছবি হয়তো বিকাশবাবু হয়তো কোচবিহারে গেছিল, ও যখন বামফ্রন্টে ছিল কোনো ছবি বিকাশ ভট্টাচার্যের পাশে বসে তুলেছে। তাহলে কি মানে পরেশচন্দ্র অধিকারীর মেয়ে যখন ও তৃণমূলে জয়েন করার পরে 2 নম্বরই করে অঙ্কিতা অধিকারী চাকরি নিয়ে নিল, মাসে মাসে মাইনে নিয়ে। তো বুঝতে পারলেন যে ফিরদৌস শামীম যেগুলো বলছে যে যে পরেশচন্দ্র অধিকারী তার মেয়েকে অঙ্কিতাকে চাকরি দিতে পারে, মানে যেখানে দুর্নীতির জাল ফেসে রয়েছে, যেভাবে মমতা ব্যানার্জি এই একটা জিনিসকে লুকানোর জন্য, একটা দুর্নীতি লুকানোর জন্য আরো দুর্নীতি করে বেড়াচ্ছে। মানে একজনকে অঙ্কিতাকে চাকরি দিয়েছে, এই সেই জিনিসটা আরো 5জন মানুষ বলতে গিয়েছে যে আন্দোলন করছে কেন ওইভাবে চাকরি দেওয়া হলো, কেন ওকে ওইভাবে বেআইনি ভাবে চাকরিটা দেওয়া হলো। তো ওই 5জনকেও মুখের মধ্যে চাকরি থেকে মেরে দিল, মুখের মধ্যে চাকরি মেরে দিচ্ছে।
তার মানে এটা বোঝাই যাচ্ছে যে চুপ করার জন্য তাকে একটা চাকরি করে গিফট দেওয়া হচ্ছে। আপনাকে মানে এগুলো বোঝানো হচ্ছে যে তাদেরকে, তারা দুর্নীতি করছে, তো তারা যদি চুপ না থাকে, তারা আন্দোলন করে, তাহলে তো ফেঁসে যাবে মমতা ব্যানার্জি। সেই ফেঁসে যদি না যায়, ওর জন্য আরো 5 জনকে চাকরি মুখে ফেঁকে দিল। তো এই দুর্নীতিতে কিন্তু 2016 সালের যে প্যানেলটা, এইগুলো হয়েছে, এর মধ্যে আরো কত কি চাকরির দুর্নীতি হয়েছে, এই জিনিসটা চলে আসছে। তো এই জিনিসটা প্যানেল গুলো, এই দুর্নীতি গুলো যে হচ্ছে, এই প্যানেল গুলো বাতিল করবেন, তো কোন প্যানেল বাতিল করবে? আর যের মধ্যে লিস্ট গুলো নেই, যে হার্ড ডিস্ক নেই, এই জিনিসগুলো নেই, যে মেন জিনিসগুলো, যে ডাটা বের করবে যারা যোগ্য অযোগ্য, এই জিনিসটাই বের করতে পারছে না, তো এখানে প্যানেলটা বাতিল হবে না তো কাদের বাতিল হবে? আর ফিরদৌস শামীম এটা বলছে যে যারা যোগ্য রয়েছে তাদের পাশে আমি রয়েছি, কিন্তু ফিরদৌস শামীম বা আইনজীবীরাই বা কি করতে পারবে এর মধ্যে? তারা কি করতে পারবে? তারা তো চাচ্ছে যে তাদের যারা যোগ্য রয়েছে তাদের চাকরিটা ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু ওটা তো কিচ্ছু হচ্ছে না, ওটা একটা কিচ্ছু করতে পারছে না তারা। তারা তো চাচ্ছে তাদের চাকরিটা ফিরিয়ে দিই, কিন্তু মমতা ব্যানার্জি তো সেটা করতে দিবে না। মমতা ব্যানার্জি সেই হার্ড ডিস্ক, যা লিস্ট রয়েছে যোগ্যদের, সেগুলো সব পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে। মানে তাদের সিবিআই তদন্ত করুক, এই জিনিসটা ঝুলে থাকুক, বিধানসভা ভোটটা চলে আসুক, ভোট হয়ে যাক, আবার পার্টিতে ফিরে আসুক, এটাই চাচ্ছে মমতা ব্যানার্জি। যদি এই বিধানসভা ভোটটা পেরিয়ে যায়, তাহলে তো তার খুশির উল্লাসে আর মেতে উঠবে। এটাই চাচ্ছে, জিনিসটাকে টানতে, বড় লম্বা করে টেনে নিতে চাচ্ছে। যদি এটা লম্বা হয়ে যায়, বিধানসভা ভোটটা পেরিয়ে যায়, তারপর আসল খেলা টিএমসি দেখাবে, এটাই চাচ্ছে। আর পরেশ অধিকারী তো আগে বামফ্রন্টের নেতা ছিল, বামফ্রন্টের, যখন থেকে টিএমসির মধ্যে ঢুকে গেল, তারপর থেকে তো মমতা ব্যানার্জি আহ তাকে জড়িয়ে নিল এই দুর্নীতির মধ্যে। ওর আগে কিন্তু দুর্নীতির মধ্যে যোগ ছিল না পরেশ অধিকারীর মেয়েকে অঙ্কিতাকে চাকরি দিল, তারপর সেই জিনিসটা নিয়ে কেউ আন্দোলন করলে তাকেও চাকরির মুখে ফেঁকে মেরে দিল। মানে একটা কিছু যদি তার বিরুদ্ধে চুপ করাতে হয়, আন্দোলন করে কেউ চুপ করাতে হয়, তাকে একটা চাকরি করে মুখে ফেঁকে দিতে হবে, তাহলেই টিএমসির বিরুদ্ধে কেউ কিছু বলবে না, তার পিছনে ঘুরবে, তার চামচাগিরি করবে, এটাই বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা এটা কিভাবে সম্ভব যে টিএমসি যেভাবে ইলিগাল কাজগুলো করছে? মানে পার্থ চ্যাটার্জি যেমন, তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যায়, মানুষ কি সেগুলো দেখছে না যে এই টাকাগুলো কোথা থেকে আসছে? এগুলো তো সাধারণ জনগণের যে চাকরি বিক্রি করেছে সেই টাকাগুলো, আপনাদের আরো অন্য কারোদের মতো যারা রয়েছে, যারা টাকা দিয়েছে, তাদের টাকাগুলো। যে যারা টাকা দিয়ে চাকরি নিয়েছে তাদের খুশি, তারা বাড়ি থেকে খুশি, ঠিক আছে, কিন্তু যারা যোগ্য রয়েছে, যারা চাকরিটা ওই জায়গায় তাদের চাকরি হতো, তো তাদের বাড়িতে কেমন কেমন অবস্থা ভাবছেন? যে তারা যারা যোগ্য ছিল তাদেরকে চাকরি পায়নি, তারা ওই সিটে বসতে পারতো, ওই চাকরিটা বিক্রি করে যারা অযোগ্য তাদের চাকরি বিক্রি করে দিয়েছে। চাকরি বিক্রি করেছে তো করেছে, আবার এখন যে পুরো প্যানেলটা বাতিল হয়ে গেল, এখন কার দায়? কে দায়ী? এখন কে দায়ী? এই জিনিসটা কি মানুষ বোঝে না? মানুষ বুঝছে না। হ্যাঁ, এই জিনিসটা নিয়ে ফিরদৌস শামীম যেগুলো বললো, আমি এর মধ্যে সহমত রয়েছি। আর ফিরদৌস শামীম তো এগুলো বললোই যে চাকরি প্রার্থীরা যারা রয়েছে তাদের পাশে রয়েছে, আইনজীবীরা পাশে রয়েছে, যা যা সহযোগিতার দরকার আছে সব ফিরদৌস শামীম আরো আইনজীবীরা যারা রয়েছে তারা সহযোগিতা করবে। কিন্তু এর থেকে বেশি আর কি বা করতে পারবে? যদি হার্ড ডিস্ক লিস্ট গুলো এখনো যদি বের করে নেওয়া যায়, কোর্টে জমা দেওয়া যায়, তাহলে কিন্তু এখনো সুযোগ রয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থীরা রয়েছে তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য। তো এটা কিন্তু টিএমসি পার্টি এখন দিবে না। যদি দিয়ে দেয় তাহলে তাদের গোটা পার্টির রংটা ফাঁস হয়ে যাবে। এই ফাঁস হয়ে গেলে এই পার্টি আর জীবিত থাকবে না। এই পার্টি এখানেই, যেই জায়গায় এখন স্ট্যান্ড করছে, এখান থেকে ভেঙে পড়ে যাবে। তো বুঝতেই পারছেন, এই জিনিসটা জীবনে আপনারা আশা করবেন না যে তারা বের করে দিয়ে দিবে, এটা কখনো সম্ভব নয়। তো এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? ফিরদৌস শামীম যেগুলো কথা বললো আর আমি যেগুলো কথা বললাম, এই নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? নিশ্চয়ই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান, কারণ আপনাদের কমেন্টস অতি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।